লেরে হনফানো পাইথাগো কক্তেশালা গন্দা তুষা আমজেয়া থাঙ্গু সগৈকা হাস্তিনি মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা নুখুং সকজাকনাই তে ফালনক সবাই শুক্রব খ্লাইজাংনাই নখবৈ গন্দা তুষানি পাতে মঙ্গ বিয়ালো কলাইজাক লোকরংনি বাগৈ 282 crore 55 lakh রাং সবাইজাংনাই হনি সাকলাই মংরখা হাস্তিনি মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা গন্দা তুষানি পাতে মঙ্গ পাইথাগো কক্তেশালা গন্দা তুষা আমজেয়া থাঙ্গু সগৈকা হাস্তিনি মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা নুখুং সকজাকনাই তে ফালনক সবাই শুক্রব খ্লাইজাংনাই রক নখবৈ গন্দা তুষানি পাতে মঙ্গ বিয়ালো কলাইজাক লোকরংনি বাগৈ 282 crore 55 lakh রাং সবাইজাকনাই হনি সাকলাই মংরখা হাস্তিনি মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা আবুনিয়াগলো গন্দা তুষা আমসানি নুখুং সকজাকনাই তে সবাই শুক্রব খ্লাইজাংনাই নকনি বরক রগৈ মালাই কক শাখা হাস্তিনি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা আবুনিয়াগলো পাটি মুংনতে kokthum panda khlai hastani মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা শাখা পাটি মুঙ্গ দালপেতাল দেরামুঙ্গ খলাইখা হनै আ পাটি মুঙ্গ দেরামুঙ্গ খলাইমা রকন চুবচরনানি বাগৈ হাস্তিনি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা শাখা তে গটাল মার্কেট বসনামজানা হিনি শাখা আশালো সবাইকে নমস্কার। আপনারা অবগত আছেন যে 7ই জুলাই এখানে একটা আনন্দ মেলাকে কেন্দ্র করে এখানে একটা দুর্ঘটনা এখানে ঘটেছে, আপনারা সবাই জানেন। এতে করে একজন পরমেশ্বর রিয়াং নামে একজন ব্যক্তি সে ইনজিউর্ড হয়েছিল। ইনজিউর্ড হওয়ার পরে 8 তারিখ ওনাকে জিবি হাসপাতালে রেফার করা হয় এবং জিবি হাসপাতালে ওনার চিকিৎসা চলছিল। কিন্তু পরবর্তী সময়ে অর্থাৎ 12 তারিখ ওনার মৃত্যু হয় এবং 12 তারিখ ওনার যখন ডেড বডি এখানে নিয়ে আসা হয়, নিয়ে আসার পর দেখা গেল এখানে বহু বাড়িঘর আক্রমণ হয়েছে এবং রাত্রির বেলা প্রায় 8টার থেকে শুরু করে সারা রাত্র ধরেই বিভিন্ন বাড়িঘর আক্রান্ত হয়েছে। মানুষ ঘর থেকে বেরিয়ে অন্যত্র ওদের যেতে হয়েছে। বিভিন্ন জায়গায় আমাদের সরকারের তরফ থেকে ডিএম সাহেব এবং এসডিএম এর তরফ থেকে কিছু শিবির করা হয়েছে, সেখানে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। এবং আজকে আমি এখানে এসে আমার সাথে আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় চিফ সেক্রেটারি মহোদয় জে.কে. সিনহা উনিও এসছেন, আমাদের ডিজিপি সাহেব অমিতাভ রঞ্জনজিও আমার সাথে এসছেন, ডিজিপি ইন্টেলিজেন্স শ্রী অনুরাগ ধনকরজি আমার সাথে এসছেন এবং হোম সেক্রেটারি প্রদীপ চক্রবর্তীও এসছেন। তাছাড়া রেভিনিউ এবং ট্রাইবাল ওয়েলফেয়ার যিনি সেক্রেটারি মহোদয় আছেন শ্রী বিজেশ পাণ্ডেও এসছেন, তাপস রায় সেক্রেটারি সোশিয়াল ওয়েলফেয়ার এবং সোশিয়াল এডুকেশন উনিও এসছেন, চিফ ইঞ্জিনিয়ার শ্রী রাজীব দেববর্মা মহোদয় পিডব্লিউডির উনাকেও আমি নিয়ে এসেছি এবং সুভাষিস দাস ডাইরেক্টর ট্রাইবাল ওয়েলফেয়ার উনিও এসছেন এবং এই জেলার অর্থাৎ ধলাই জেলার যিনি ডিএম সাহেব আমার সাথে আছেন এবং এসপি ধলাইয়ের শ্রী অবিনাশ রায় মহোদয় আমার সাথে আছেন এবং অন্যান্য অফিসিয়ালরা এখানে আছেন। আমাদের সাথে উপস্থিত আছেন নন্দিতা রিয়াং, মাননীয় বিধায়িকা রাইমা বেলি। আজকে এখানে আমি বিভিন্ন জায়গায় আমি গেছি, যিনি মারা গেছেন ওনার বাড়িতেও আমি গেছি, ওনার বাবার সাথে কথা হয়েছে, মার সাথে কথা হয়েছে, ওনার 2 ভাই এবং বোন আছে ওদের সাথেও আমার কথা হয়েছে এবং পরমেশ্বর রিয়াং ও একটা স্টুডেন্ট ছিল এবং সে ভর্তি হয়েছিল বলল শিলংয়ে খুব সম্ভব। তো অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা আগরতলা থেকে তো শুনেছি, যখন এই সব ঘটনা হচ্ছিল তখন আমার নজর ছিল এবং সমস্ত বিষয়ে আমি ডিএম সাহেব এসপি মহোদয় আমরা সবাই মিলে আমরা কিন্তু তৎপর ছিলাম এবং বরাবর এটাকে মনিটরিং করছিলাম। তো আজকে আপনারা সবাই জানেন যে আমি এখানে এসেছি, এই পুরো টিম নিয়ে আমরা এসেছি। আসলে যতক্ষণ ধরে না দেখা যায় ততক্ষণ ধরে বোঝা যায় না কী ধরনের এখানে যে ঘটনাগুলো হয়েছে সেই ঘটনার সম্পর্কে প্রত্যক্ষ একটা ধারণা হলো। আজকে এখানে আমি নারায়ণপুর মার্কেটেও আমি গেছি, আর যেটা আমি বললাম পরমেশ্বর রিয়াং যিনি মারা গেছেন ওনার বাড়িতে আমি গেছি, 33 KB এবং রিলিফ ক্যাম্পেও আমি গেছি, 30 কার্ডে সেখানেও আমি গেছি, বিভিন্ন জায়গায়ও গেছি। তো আমি তো এই বিষয়গুলো আমি জানলাম এবং পরবর্তী সময়ে আরও এই বিষয়ে আমরা কথাবার্তা বলবো আধিকারিকদের সাথে এবং সবাইকে কিভাবে
রিলিফ দেওয়া যায়, যারা আক্রান্ত হয়েছেন এবং যার ফ্যামিলির মধ্যে একজনকে হারিয়েছেন, তাদের জন্য সরকারের তরফ থেকে আমরা অলরেডি কিছু করেছি, কিন্তু আরও কি করা যায় আজকে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই। প্রথমত এখানে সিকিউরিটির যে বিষয়, সেটাকে আরও বেশি স্ট্রেংথেন যাতে করা যায় সেই বিষয়ে আমরা ডিসিশন নিয়েছি। এখানে 33 কেবি এবং 30 কার্ড যে জায়গাটা আছে, সেখানে মানে বিশেষ করে প্রেফারেবলি এই জায়গাতে আমরা সিকিউরিটি ক্যাম্প আমরা পার্মানেন্টলি বসানোর চিন্তা ভাবনা করেছি। আপনারা অলরেডি জানেন যে এখানে সিকিউরিটি ক্যাম্প এখানে অলরেডি এক্সিস্ট করছে আমার দাসপাড়া এবং রামনগর। তা সত্ত্বেও আমরা আরও দুটো জায়গায় যাতে আরও সিকিউরিটি সেখানে আরও স্ট্রেংথেনিং করা যায় সেই বিষয়ে আমি আজকে এখানে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই। যেখানে রিলিফ এবং অ্যাসিস্ট্যান্স টু এফেক্টেড ফ্যামিলিসের যেখানে প্রশ্ন, যা পরমেশ্বর রিয়াং যিনি মারা গেছেন, ওই ফ্যামিলিরকে আমরা এর আগে যে আমরা আর্থিকভাবে সাহায্য করেছিলাম প্রায় 6 লাখের মতো, সেখানে আরও 4 লাখ আরও দেওয়ার কথা আমি ঘোষণা করছি, অর্থাৎ টোটাল 10 লাখ আমরা ওই ফ্যামিলিকে আমরা দিচ্ছি। মানুষ তো আর ফিরে আসবে না, কিন্তু যতটুকু আমাদের তরফ থেকে হেল্প করা যায় আর্থিকভাবে এবং অন্যান্য যেসব সুযোগ সুবিধা আছে সেগুলো নিশ্চয়ই আমরা দেখব এবং দেখছি। তো টোটাল পরমেশ্বর রিয়াংকে আমরা 10 লাখ দিচ্ছি, আগে 6 লাখ দেওয়া হয়েছিল, আরও 4 লাখের আমরা ঘোষণা করছি। এখানে যা আমার কাছে ডাটা আছে প্রায় 101টার মতো যে ফ্যামিলিজগুলো এফেক্টেড হয়েছে, মানে ফুললি ড্যামেজ যাদের হয়েছে, তাদেরকে আমরা এর আগে ওনাদের অ্যাকাউন্টে 95,000 করে দেওয়া হয়েছে দুটো পর্যায়ে। এখন আরও 2 লাখ 5 লাখ করে দেওয়ার ঘোষণা করছি এবং মোট 3 লাখ যাদের ফুললি ড্যামেজ হয়েছে বাড়িঘর, তাদেরকে আরও 3 লাখ টোটাল আমরা দেব। সিভিয়ারলি যেসব বাড়িগুলো আক্রান্ত হয়েছে বা যেগুলো ড্যামেজ হয়েছে, সেখানে 50,000 আগে দেওয়া হয়েছিল, সেই জায়গার মধ্যে আরও যাতে 1 লাখ দেওয়া হয়, অর্থাৎ 1.5 লাখ টাকা করে দেওয়ার আমরা ব্যবস্থা। আশালা হাসিন মন্ত্রী অকরণ কারিব মানজাখা স্টেট চিফ সেক্রেটারি জেকে সিনহা, ডাইরেক্টর জেনারেল অফ স্টেট পুলিশ অমিতাভ রঞ্জন, সেক্রেটারি হোম ডিপার্টমেন্ট পিকে চক্রবর্তী, সেক্রেটারি রেভিনিউ ডিপার্টমেন্ট ব্রিজেশ পান্ডে, সেক্রেটারি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট তাপস রয়, চিফ আর্কিটেক্ট রাজীব দেববর্মা, পাবলিক ওয়ার্কার্স ডিপার্টমেন্ট জনজাতি কল্যাণ ডিপার্টমেন্ট ডাইরেক্টর সুভাষিস দাস, ডিজিটাল ম্যানেজমেন্ট অফ ডলাই ডিস্ট্রিক্ট ব্রিজেশ পান্ডে, ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অবিনাশ রয় নখবই তে কুবুন অজামারক। ব্যুরো রিপোর্ট চিনি খরাং।